হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে একটি পরিত্যক্ত ভয়ঙ্কর বাসায়, যেখানে দিনের বেলা মানুষ আসতেও ভয় পায়। বাসাটি বর্তমানে তালাবদ্ধ অবস্থায় আছে। ভিতরে প্রবেশ করা পসিবল হচ্ছে না, তো একটু দেখানোর চেষ্টা করি ভিতরে কি অবস্থা। ভেতরে আসলে কোনো আসবাবপত্রের অস্তিত্বও নেই, যেহেতু এখানে মানুষ বসবাস করে না। এবং এখানে ভিতরে, বাসার ভিতরে নাকি প্রচুর সাপও পাওয়া যায়, মাঝে মধ্যে দেখা যায়। তো ভিতরে যেহেতু প্রবেশ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা আশপাশটা একটু ঘুরে দেখি। বাসার বাঁ পাশে আরো কিছু ঘর আছে যেগুলো একদম পরিত্যক্ত এবং খুবই খারাপ অবস্থায় আসে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো আমরা এই ভাঙা ঘরের ভিতরে প্রবেশ করি, দেখি কি অবস্থা। তো এই ঘরটা পুরোপুরি পরিত্যক্ত এবং পুরাই ভাঙা। এটার ভিতরে বা মানুষ থাকার কোনো পরিবেশ নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, এই রুমটার পাশেই একটা কবর। একটা কবর বলতে এখানে দুজনের কবর আছে। চলুন আমরা কবরটা একটু ঘুরে দেখি। এই যে সেই কবর দুটো, এই কবর দুটো খুবই পরিত্যক্ত অবস্থায় এবং খুবই পুরনো কবর। এটা আমি যতটুকু জানি, এটা প্রায় 70 থেকে 80 বছর পুরানো একটা কবর। তো এখানে মানুষ দিনে বেলা আসতেও ভয় পায়, আর আমি রাত্রেবেলা একা একা আসছি, আল্লাহ জানে কপালে কি আছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি খুবই ভয় পেয়ে গেলাম। উপর থেকে কি যেন একটা আওয়াজ আসছিল এবং কিছু একটা পড়ছিল আমার গায়ের উপর। পাতার আওয়াজে আমি চমকে গেলাম, জানি না কি ছিল। গাইজ, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখুন, একটা বিড়াল এই কবরের পাশে কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ফ্ল্যাশ লাইটটা মেরেছি ওর দিকে, তো ওর চোখগুলো জ্বলজ্বল করছে। আমি তো ভয়ে অবস্থা খারাপ। খুবই ভয়ঙ্কর ভাবে ডাকাডাকি করছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আমি যখনই ওর দিকে ক্যামেরা নিচ্ছি, ফ্ল্যাশ লাইটটা দিচ্ছি, ও পালানোর চেষ্টা করতেছে। দেখেন একটু কি অবস্থা। জানি না এই বিড়ালটা হঠাৎ করে কোত্থেকে আসলো, বাট বাট ওকে দেখে আমি খুবই ভয় পেয়ে গেছি। তো গাইজ, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তো আমি এখান থেকে চলে যাচ্ছি এখনই। আল্লাহ হাফেজ।